জামায়াতের আমিরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন। জামাতে আমির পরনারীকে জড়িয়ে ধরছে, এটাই তো বিষয়। এইটা নিয়েই তো এত লেখালেখি, এত মাতামাতি হইতেছে। তো এইখানে দুইটা কাজ করতে পারতো জামাতে আমির। প্রথমত জড়িয়ে ধরা, সেটা উনি ধরে ফেলছে। আর দ্বিতীয়ত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া। তো ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নিউজগুলোর প্যাটার্ন কেমন হইতো আমি একটু বলি। যে মানুষ দেশের একজন নারীকে সম্মান করতে জানে না, সেই মানুষের হাতে আসলে গোটা দেশের নারী কতটুকু নিরাপদ। প্রথমত এই যে পরনারী বলা হচ্ছে, উনি একজন শহীদের মা। যদিও সে শহীদের মা, কিন্তু পরনারী, তাকে টাচ করে একটা পুরুষের গুনাহের কাজ, এটা আমি আপনি সকলেই জানি। কিন্তু সেই মুহূর্তে, সেই সিচুয়েশনে একজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী তার করণীয়টা কী ছিল আমি আপনার কাছে জানতে চাই। উনি একজন জুলাই যোদ্ধার মা, ছেলে শহীদ হয়েছে, স্বাভাবিকভাবে উনি মর্মাহত, উনি আবেগে আপ্লুত হয়ে ছেলে হত্যার বিচার চেয়ে একজন দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে জড়িয়ে ধরছে। এখন এইটা নিয়ে এই যে লেখালেখি, এই যে নিউজ আপনারা করতেছেন, মনে হচ্ছে উনিই একমাত্র ব্যক্তি যে কিনা মহিলা ভোটারদেরকে এইভাবে জড়িয়ে ধরছে। অতীতে আর কেউ ধরে নাই। এই যে যারা এইটা নিয়ে সমালোচনা করতেছেন, একটাবার নিজেদের অতীতটা একটু ঘেঁটে দেখেন। নির্দিষ্ট পরিমাণের কিছু ব্যক্তিরাই তো করতেছেন, তবে আপনাদের আমলনামাটা একটু দেখেন। মনে হচ্ছে শুধুমাত্র উনিই একমাত্র পদপ্রার্থী যে কিনা মহিলা ভোটারদেরকে এভাবে ধরছে। অতীতের কোনো প্রার্থী ধরে নাই, কেউই ধরে নাই।